আজকে এই যে খাসির মাংস হবে, ছেলে নিয়ে এসছে খাসির মাংস। আজকে খাসির মাংস হবে আর একটু টমেটোর চাটনি করব। আবার কত বড় বড় তেল দিয়ে দিয়েছে, মাংসগুলো তেলে ভরে দিয়েছে, খালি তেল দিয়ে দিয়েছে মাংসতে। এই যে মাংসটা ধোয়া হয়ে গেছে, অল্প ধুয়ে নিয়েছি। এই যে তেলটাকে আলাদা করে নিয়েছি, এটা আলাদা ভেজে দেবো, নাহলে সব গলে যায়। আর এই যে রসুন, আদা, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো, পেঁয়াজ, আর এখানে এই যে মশলা দেওয়া আছে অল্প। আচ্ছা, সব একসঙ্গে মিশায় বাটবো। আর এই যে আলুটা ভেজে নেবো, লাল করে ভেজে বার করে নেবো। এই যে নুন, হলুদ, এটাকে মাখিয়ে নিই। মাখিয়ে নিয়ে এটা ম্যারিনেট করে দেবো একটু পেঁয়াজ দিয়ে। এটা ভালো করে মাখিয়ে আজকে অন্যরকম মাংস রান্না করব। আজকে হাঁড়িতে করে করবো, অন্যরকম করবো। সবদিন তো সেদ্ধ করে করি, আজকে অন্যরকম রেসিপিটা করব। এই যে এটা 5 মিনিটের মতন একটু তেল দিয়ে দিই। এই যে এতটা তেল দিয়ে দিলাম, এটা মাখিয়ে দেবো। এটা ম্যারিনেট করে দিলাম। এটা 5 মিনিটের মতন, ওই আধ ঘন্টার মতন এটা ভিজলে ভালো হয়, একটু নরম হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। হ্যাঁ, 5 মিনিটের মতন হোক। এই যে শিলে বেটে নিচ্ছি। এই জিরে বাটবো, এই যে লঙ্কা বাটবো, এই যে আদা বাটবো, এই যে রসুন বাটবো, সব একসঙ্গে বেটে নেব। ধুয়া নেই ধুয়া। এই যে 4টে লঙ্কা দিয়ে দিলাম, 2টো গোটা রসুন দিয়ে দেবো। এই যে এটা আমার শিলে বাটা মশলা হয়ে গেছে, সব একসঙ্গে দিয়ে রান্না করা, নতুন ধরনের রান্না করব। এটা ভালো করে মাখিয়ে নেবো এখানেই, আর বারে বারে মাখাতে হবে না। তেলটা দিয়ে দিই। আজকে হাঁড়িতে করবে তো? হ্যাঁ, আজকে হাঁড়িতে করব। তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম। এই যে এতে গরম মশলা আছে, জিরে আছে, এটা সঙ্গে দিয়ে দিলাম। তার সঙ্গে দুটো তেজপাতা। আলুটা একটু ভেজে নেব। নুন মাছের আলুটা একবারে নরম হয়ে যায়। আলুটা আমার লাল হয়ে গেছে, এবার আমি আলুটাকে এক একটা করে বার করে নেব। সব আলু হয়ে গেছে। ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি তেলটা খুব গরম আছে, মাংসটা দিয়ে দিচ্ছি।
কষিয়ে দিয়েছি। এই যে লবণটা দিয়ে দিচ্ছি, এই যে হলুদটা দিয়ে দিলাম, একবারে সব দিয়ে ভেজে দেবো। হাঁড়িতে কোনোদিন করি না, আজকে হাঁড়িতে করতে ইচ্ছা করলো। হাঁড়ির মাংস খুব টেস্ট হয়, খেতে খুব ভালো লাগে। মাংসটা আমার হয়ে গেছে ভাজা, এতে মশলা ফসলা সব সিদ্ধ হয়ে গেছে, রসুনটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে গোটা রসুন দিলে ভালো হয়, টেস্টি হয়, খুব সুন্দর লাগে খেতে। এই যে এবারে আলুটা দিয়ে আলুটা দিয়ে একটু ভালো করে নেড়ে করে জল দিয়ে দেবো। কালারটা কত সুন্দর এসছে। এই যে অল্প টমাটো দিয়ে দিলাম, বেশ টমেটো দিয়ে একটু ঝাল বেশ ভালো লাগে। ভাসতে সেদ্ধ হয়ে গেছে, অনেকটা ভেঙে যাচ্ছে মাংসগুলো। এই যে কি দিচ্ছ? এটা তেল ভেজে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দিই, নাহলে একসঙ্গে দিলে না গলে যায়, একবার পাওয়া যায় না তেলগুলো। আর এটা এই যে ভেজে বার করে নিয়েছি, এবারে দিয়ে দেবো, আর মাংসতে গলবে না, এটা তেল বেছে খেতে পারবে। একটু ভেজে নিয়েছি, এটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, যেমন হাঁড়িতে এবারে লেগে যাচ্ছে। এবারে আমি এতে জল দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে, মশলা টশলা সব ভাজা হয়ে গেছে। এখানে কি বসিয়েছো? এখানে চাটনি বসিয়েছি, এই যে চাটনি হবে এটা। ফোড়ন দিয়ে রেখেছো? হ্যাঁ, ফোড়ন দিয়ে রেখেছি, এবারে দিয়ে দিই, গরম হয়ে গেছে, টমেটোটা দিয়ে এবারে মিষ্টি চাটনি তো? হ্যাঁ, মিষ্টি চাটনি। এই যে দিয়ে দিলাম, ঢাকা দিলাম, সেটা এটা হয়ে গেছে আমার। এবারে জল দিয়ে দেবো, নাহলে পুড়ে যাবে। খুব সুন্দর হয়ে গেছে, আলুগুলো দেখুন কত সুন্দর হয়েছে, আজকে ভালো লাগবে মাংসটা খেতে। ভারী রান্না। এবারে জল দিয়ে দিই, নাহলে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, এবার দিয়ে দাও জল। হ্যাঁ, এই জন্য এক ফোঁটেই পরিমাণ জল দেবো, বেশি ঝোল করবো না, একটু মাখা করবো। এই যে আমার মাংসটা হয়ে গেছে, সুন্দর গাঢ় হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেল। এবার এটাকে আমি নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।